100 দিনের কাজ বন্ধ, বিজেপির ভোট বন্ধ। বাংলার বাড়ি বন্ধ, বিজেপির ভোট বন্ধ। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকেও ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলা আর মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পান, রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি, এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে। পুরো বিনা পয়সার রেশন আমরা চালাই, মোদী সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে। কেন না, দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, গুটকা চালিত দল বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংখ্যা বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমরা দিয়েছি। আগামী দিন আমরা ওদের কাছে ভিক্ষে চাই, ওরা তো আসবেই না, গেলে বাঁচা যায়, যত তাড়াতাড়ি যায়। আশা করছি এবার যাবে। বলি না আমরা, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি দর্পে হতলঙ্কা। কালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম, ইন্টারেস্টিং। 2004 সালে বিজেপি স্মাইলিং বলেও অটলজি কিন্তু পার্টিকে ক্ষমতায় আনতে পারেনি। এবারেও দেখবেন যে 2টো ফেজ ইলেকশন হয়ে গেছে, সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সামনে যাকে পেয়েছে তাকে দিয়েছে। নেগেটিভ ভোট বিজেপির বিরুদ্ধে, পজিটিভ ভোট মানুষের জন্য, দেশের জন্য। 2 দফাতেই দফা, এখনো 5টা দফা আছে। আপনাদের মনে রাখতে হবে, প্রতি দফাতে আপনাদের ভোট দিতে হবে। বাইরে থাকলে বাইরে থেকে ফিরে এসে ভোটটা দিতে হবে, নালে কখন নামটা কেটে বাদ দেবে, নিয়ে এনআরসি করে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। কে করে চিৎকার করছে, ইউনিফর্ম সিভিল কোড করছে, জানেন ওটার মানে কি? ওবিসিদের কোনো কিছু থাকবে না, অস্তিত্ব। সংখ্যালঘু থাকবে না, দলিত থাকবে না, ধর্মের অস্তিত্ব থাকবে না, জাতিসত্তা থাকবে না। এরা দেশ বেচে দিতে চায়। এরা দেশ বিক্রি করছে, জাতি বিক্রি করছে, ধর্ম বিক্রি করছে, মানুষ বিক্রি করছে, মানবিকতা বিক্রি করছে, একতাকে বিক্রি করছে। তাই জোট বেঁধে বলতে হবে, আর না বিজেপিকে চাই না। আমি বলবো আর না। আপনারা কি বলবেন? আর একটু জোরে, ছাত্র যৌবন কোথায় গেল? গলায় আওয়াজ নেই। পেছনেও যারা বসে আছেন, আর না